দীর্ঘদিন যাবৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আজকে সাভারের আমিনবাজার এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা ঢাকা আরিচা মহাসড়ক যেটি সেটি অবরোধ করে বিক্ষোভ করছেন। এখানে যারা আজকে আন্দোলন করছেন তারা বলছেন যে প্রায় 10 মাস যাবৎ এই এলাকার যে গ্যাস সংযোগটি ছিল সেটি বিচ্ছিন্ন রয়েছেন এবং এই বিচ্ছিন্ন গ্যাস সংযোগ পুনরায় সংযোগ দেওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ দিচ্ছেন না, যে কারণেই কিন্তু আজকে বাধ্য হয়ে তারা এই যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু তারা অবরোধ করেছেন। আমার পেছনের দৃশ্যটি যদি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে আজকে জুমার নামাজের পরে কিন্তু কয়েকশো মুসল্লি যারা রয়েছেন স্থানীয় জনতা তারা কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কটি কিন্তু অবরোধ করেছেন এবং তারা এই অবরোধ থেকে তারা আলটিমেটাম দিচ্ছেন যে 7 দিনের মধ্যে যদি আমিনবাজারের গ্যাস সংযোগ পুনরায় সেই গ্যাস সংযোগটি যদি স্থাপন করা না হয় তাহলে কিন্তু তারা আরো গুরুতর কিন্তু তারা এই আন্দোলনের ডাক দিবেন। এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকাটায় 70,000 মানুষ বসবাস করেন। সেই 70,000 মানুষের যেই গ্যাসের সংযোগটি সেই সংযোগটি বিচ্ছিন্ন থাকায় তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। বারবার তারা লিখিতভাবে আবেদন করার পরেও কিন্তু তিতাস কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় আজকে কিন্তু তারা এই মহাসড়কটি অবরোধ করেছেন এবং এই মহাসড়কে অবরোধকারীরা তারা যেটি বলছেন যে এখানকার যারা বসবাস করছেন আমিনবাজারে তারা কিন্তু দিনের পর দিন তারা যে এই সমস্যাটির সম্মুখীন হয়ে আসলেও কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এবং এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন সেই নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ পোয়াচ্ছেন। এখানে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু লাকড়ি ক্রয় করে কিন্তু তাদেরকে কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেটি কিন্তু করতে হচ্ছে এবং এটি 10 মাস যাবৎ এই সমস্যাটি চলে আসলেও কিন্তু কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, যে কারণেই কিন্তু আজকে তারা এই সড়কে এসে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে একজনের সাথে। আজকে কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন একটু বলবেন? আমাদের দীর্ঘদিন যাবৎ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, আমাদের সংযোগটা কাটা হয়েছে। এখন এই সংযোগটা আমাদের রুটস অ্যান্ড হাইওয়ের যে চিফ ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে আমরা প্রধান দাবি তারা রুট কাটার অনুমতি দেওয়া হোক, আর রুট কাটার অনুমতি দিলেই আমাদের কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। এবং বর্তমানে যে ওয়ার্ক অর্ডার পেয়েছে কনস্ট্রাকশন, আপনার স্পিডি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন, তারা এই ওয়ার্ক অর্ডার পেয়েছে কাজ করার জন্য, কিন্তু আপনার রুটস অ্যান্ড হাইওয়ের কর্তৃপক্ষ তাদের এই কাজের অনুমতি দিচ্ছে না, তার রুট কাটার অনুমতি দিচ্ছে না। আর রুট কাটার অনুমতি না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই কাজ করা হচ্ছে না, তাই আমরা রুট কাটার অনুমতির জন্য এই যে মানববন্ধন। কতজন মানুষ কতদিন যাবৎ কি ধরনের দুর্ভোগে আছেন বলবেন? এই গ্যাস ধরা প্রায় 10 মাস ধরে আমরা মানবতার জীবনযাপন করছি, গ্যাস ছাড়া আমরা জীবনযাপন করছি। আর গ্যাসের অভাবে অত্র এলাকার সকল মানুষ, মা বাবারা, আত্মীয় স্বজনরা এমনকি অনেক কষ্ট করছে এবং যারা অসহায় দরিদ্র মানুষ তাদের পক্ষে গ্যাস সিলিন্ডার কিনে রান্না করা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। শুধু তাই নয়, তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আর এই কারণে আমরা মানববন্ধন আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনের উদ্দেশ্য হলো সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ার, তাকে দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে রোড কাটার অনুমতি দিলে আমরা আমাদের গ্যাস সংযোগ পেয়ে যাব। এটি আমাদের মূল দাবি যে রোড কাটার অনুমতি আমরা চাই। রোড কাটার সাথে গ্যাস সংযোগ পাওয়ার সম্পর্কটা কি? আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজের জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, 3 মাস আগে হয়ে গেছে এবং যেই কন্ট্রাক্টর কাজটা পাবে সেই কন্ট্রাক্টর বলছে যে রুটস অ্যান্ড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ার তাদের রুট কাটার অনুমতি দিচ্ছে না। আর রুট কাটার অনুমতি না দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাজ সংশ্লিষ্ট করতে পারছে না। তাহলে এখন আমাদের একটাই দাবি, আমাদের রুট কাটার অনুমতি দিতে হবে, রুট কাটার এবং গ্যাস দিতে হবে, এটি আমাদের দাবি। ধন্যবাদ। আরেকজনের সাথে আমরা কথা বলি। আপনারা কতজন মানুষ এই সমস্যায় আছেন? আপনার মাঝখানে আগে প্রায় রোজার আগে আমাদের চোখের সামনে ওই গ্যাস পাম্পে গ্যাস দিছে, গ্যাস সংযোগ দিচ্ছে, রোড কাটের গ্যাস পাম্পে গ্যাস দিচ্ছে, কিন্তু আমাদের অবহেলিত আমরা মনে হয় আমরা ভিখারি, আমাদের কোনো দেখতেছে না, আমাদের কোনো দাবির যে আছে কোনো মূল্য নেই, আমাদের কলা দেখা বান্দর না চাইতেছে।
বুঝছেন আমাদের কলা দেখা পেতে আমরা ভিক্ষা চাইতেছি আমাদের রানিং গ্যাস এই রানিং গ্যাসটা আমাদের কেটে অনার্থক এই ভোগান্তি করাইতেছে আমাদের হ্যাঁ এখন রানিং আমাদের যে গ্যাস নাই 10 মাস যাবত তারপরও বিল তারা নিচ্ছে এবং এই যে সিএনজি পাম্পে রোজার মাসে গ্যাস নাই তাদের সিএনজি পাম্পের গ্যাস নষ্ট হয়েছে তারা রোড আটকায় রোড কাইটে বনো রোড কাইটে তারা এরকম গ্যাস নিচ্ছে ভিতরে তো তারা যদি সিএনজি পাম্পের লোক নিতে পারে তাহলে আমাদের জনগণ কি দোষ করছি আমরা কি এই আমিনবাজার ইউনিয়নের জনগণ অরিজিনাল রোহিঙ্গা নাকি যে গ্যাস পাম্পওয়ালারা পাইব টাকার জোরে আর ইউনিয়নবাসী সাধারণ জনগণ গ্যাস পাইব না? আপনারা কতক্ষণ রোডে থাকবেন? আমরা যে পর্যন্ত সংসদ না হবে পর্যন্ত শুনে যে দাস কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস শিওর ভাবে আশ্বাস নিয়ে না যাইতো ওই পর্যন্ত আমরা ছাড়ুম না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এই যে 10 মাস যাবত যে তাদের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন রয়েছেন এর ফলেও কিন্তু তাদেরকে তাদের যে বিল সেটি কিন্তু পরিশোধ করতে হচ্ছে এবং এই যে যে দুর্ভোগে রয়েছেন 70,000 মানুষ সেই 70,000 মানুষের দুর্ভোগ লাঘবে একটি এই তিতাস কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছেন যে তাদের এই পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করা হবে। তবে যেহেতু সংযোগটির পারাপারের ক্ষেত্রে ঢাকা রিচা মহাসড়কের একটি ব্যাপার রয়েছে সেই মহাসড়কের যেই কাটার যে অনুমতিটা সেটি রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে না পাওয়ার কারণে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করতে পারছে না। তারা বলছেন যে অচিরে যেন এই অনুমতিটা দিয়ে যে ধরনের অসুবিধা রয়েছেন এই সাভারের আমিনবাজারের মানুষ সেই মানুষদের যেন দুর্ভোগ লাঘবে দ্রুতই যেন ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিতেই কিন্তু তারা এখানে অবরোধ করে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত তারা একটি আশ্বাস পাবেন যে কখন নাগাদ তাদের এই গ্যাস সংযোগটি পুনরায় স্থাপন করা হবে সংযোগটি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়কে থাকার কিন্তু তারা এইখান থেকে আলটিমেটাম দিচ্ছেন।